মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। হাদিসের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আমি আল্লাহর মোহাব্বত ভালোবাসা অর্জন করতে চাও, শুধু ফরজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না। ফরজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না, এটা তো আপনার উপরে ফরজ। আপনি আদায় না করলে আপনার জন্য শাস্তি আছে, বরাদ্দ। আর যেটা নফল, আল্লাহ বলেন যে তুমি যতক্ষণ না পর্যন্ত নফল আদায় না করবা, বেশি বেশি নফল না পড়বা, বেশি বেশি নফল ইবাদত না করবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর মুহাব্বত তুমি অর্জন করতে পারবা না। আর যখন তুমি আমি আল্লাহর মুহাব্বত অর্জন করবা নফলের মাধ্যমে, এখন যে ব্যক্তি নফল পড়বে সে কি ফরজ পড়বে না? পড়বে তো। যে ফরজ পড়বে সে নফল পড়ার সম্ভাবনা আছে। এখন যে ফরজই পড়ে না, নফল পড়ার সম্ভাবনা আসেনি, নাই। তাহলে শুধু ফরজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না, তার জন্য নওয়াফিল দরকার। যে সমস্ত নফল ইবাদত আছে সেগুলো আদায় করা দরকার। আল্লাহ বলেন, যদি বান্দা নফল ইবাদত করে তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। কে? আল্লাহ বলে যে আমিও তাকে ভালোবাসবো, শুধু সে আমাকে ভালোবাসবে না। তার মানে বোঝা যায় যে নফল পড়ে না, যে সুন্নত পড়ে না, সে আল্লাহকে ভালোবাসে না। কি? আমার থেকে আরো বড় আলেমের কাছে আপনি যান, যে নফল পড়ে না, সুন্নত পড়ে না, সে আল্লাহকে ভালোবাসে না। সে আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে ভালো। ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি পরিবারের জন্য 15-20 হাজার টাকার বাজার করছেন, রিক্সা ভরে বাড়িতে নিয়ে আসছেন। বাড়িতে আনার পর সব বাজারগুলো নামাইছেন। স্ত্রীকে বলছেন যে 20,000 টাকা 25,000 টাকার বাজার করছি। গোপনে 10 টাকার বাদাম বাজার থেকে কিনে হাতে নিয়ে গোপনে আপনার স্ত্রীর হাতে দিলেন। গোপনে কার হাতে? স্ত্রীর হাতে। স্ত্রী 20,000 টাকার বাজার পেয়ে খুশি হবে না, আপনার 10 টাকার বাদাম পেয়ে যে খুশি হবে? কথা বুঝছেন নি? আপনার 10 টাকার বাদাম পেয়ে যে খুশিটা হবে, এটা আপনার 20,000 টাকা বাজার করার দ্বারা সে এত খুশি হবে না। কারণ এই যে বাদাম দিলেন, ক টাকার? 10 টাকার। এই 10 টাকার বাদামের ভিতরে কারো ভাগ নাই, কিন্তু বাজার যে করছেন সংসারের জন্য, এখানে ভাগ আছে কিনা? আছে। আর যে বাদাম দিলেন এটার দ্বারা বুঝালেন আপনি তাকে গোপনে মহব্বত করেন, ভালোবাসেন, ঠিক না? এখন যে ব্যক্তি নওয়াফেলের জন্য কোনো ধর্তব্য নাই, আপনি যদি নফল না পড়েন আপনাকে কেউ ধরবে? আপনাকে জিজ্ঞাসিত করা হবে না। কিন্তু আপনার ভিতরে মহব্বত যদি থাকে, ভালোবাসা যদি থাকে, আপনি গোপনে আল্লাহর জন্য নফল পড়বেন। তখন আল্লাহ বলেন আমিও তাকে ভালোবেসে ফেলবো। আর আমি যখন তাকে ভালোবেসে ফেলবো, আমি আল্লাহর ওই বান্দার হাত তখন আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে, ওই বান্দার চোখ তখন আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যাবে, ওই বান্দার নাক তখন আমি আল্লাহর নাক হয়ে যাবে। বান্দার যা গান নিবে মনে করবে যে সেখানে আমি আল্লাহ আছি। যেখানেই দেখবে সেখানে তার চক্ষু হয়ে যাবে আমি আল্লাহর চক্ষু। সে চলবে, তার পাও হয়ে যাবে আমি আল্লাহর পাও। তাহলে আর সে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। তা বুঝাইতে পারছি? সুতরাং আল্লাহর প্রেমে মগ্ন হন,